সূর্যের সঙ্গে যে প্রভাতে অরুণ সন্তাপ, গৌড়ের সঙ্গে এই যে উপমাটা ঠিক হলো না। তাহলে বললেন চাঁদের সঙ্গে দিলে কি হবে? চাঁদ তো কত সুশীতল। বললেন হ্যাঁ, এবার বোধহয় হবে, কারণ চাঁদের কিরণ অতি শীতল, জগৎকে সুশীতলতা সে দান করে। তাহলে গৌড়ের কাছে যত যাওয়া যায়, গৌড়ের অঙ্গ যেমন জগৎকে সুশীতল করে, চাঁদও তো তাই। বললেন যেদিন আমার গৌরচাঁদ এই সংসারে এসেছিলেন, দুদিন আগে তোমরা জানো গৌর পূর্ণিমায়, হ্যাঁ, সেদিন গৌরচাঁদ এসেছিলেন নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে। বৃন্দাবনে প্রচুর স্রোত চলছিল, প্রেমের স্রোত। যখন বর্ষায় দুকুল ছাপিয়ে যায় তখন কি হয়? বাঁধ মানে না, গাঁও গ্রাম শহর কিছু মানে না, নদী দুকুল ভাসিয়ে নিয়ে চলে যায়। বলছেন বৃন্দাবনে প্রচুর স্রোত চলছে, সব ভাসিয়ে নিয়ে চলছে, আর সেই স্রোতে পাক সৃষ্টি হচ্ছে। পাক তোমরা জানো, যখন প্রচুর স্রোতে নদী ভেসে চলে, নদীর মাঝখানে দেখবে গোল গোল পাক সৃষ্টি হয়, ঘূর্ণি পাক, সবকিছু যেমন পাকের মধ্যে যা পড়বে সব তলিয়ে যায়। তখন ওই পাক যখন সৃষ্টি হলো, তখন সেই রাধা প্রেমের স্রোত আমার মদন মোহন তখন কি করলেন? সেই পাকের মধ্যে পড়ে গেলেন। তখন গোপীরা বলছেন, ও মদন মোহন, তুমি সেই পাকের মধ্যে পড়ে গেলে আর কি উঠতে পারলে না? বললেন না, উঠতে পারলাম না তো। বলে ওঠার চেষ্টা করেছিলে কি? বলছেন করেছিলাম তো, অনেক করেছিলাম, কিন্তু আমি উঠতে পারি নাই। আমি সেই পাকের মধ্যে, রাধা প্রেমের স্রোতের পাকের মধ্যে আমি যেন ডুবেই গেলাম। বলে কেউ যদি নদীতে ডুবে যায়, সে তো আর ডুবে থাকতে পারে না অনন্তকাল ধরে, কোথাও না কোথাও তো সে ভেসে উঠবে। তাহলে মদন মোহন, তুমি তাহলে কোথায় ভেসে উঠলে? বলছেন আমি বৃন্দাবনে যমুনায় সেই পাকের স্রোতের মধ্যে ডুবে গেলাম। আর কোথায় ভেসে উঠলাম জানো? ভেসে উঠলাম শ্রীধাম নবদ্বীপে, নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে। নিতাই গৌর। বৃন্দাবনে আমার গোবিন্দ কেমন ছিল? কালো। যখন গোবিন্দ ওই পাকের মধ্যে পড়ে ডুব দিলেন, আর ভেসে উঠলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে, শচীর আঙ্গনে। উঠেই দেখছেন কি অপূর্ব, সেই আগের রূপটাই নেই, ছিলাম কালো, এখন দেখছি গোরা।